এবার অল্প একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে পুরো লেচিটার গায়ে ময়দা গুঁড়োটাকে লাগিয়ে নিতে হবে, আর আঙুল দিয়ে আস্তে আস্তে করে চাপ দিতে হবে। আর বেলেনটা কিন্তু একদিকে আস্তে আস্তে করে টানতে হবে, মানে এদিক ওদিক করে টানলে চলবে না। ব্যাস আমার একটা লুচির আকার হয়ে গেছে। এবার খুব সুন্দর একটা শ্রী দেওয়ার জন্য আমি একটা বাটির সাহায্যে এইভাবে সুন্দর করে কেটে নিলাম। দেখো বন্ধুরা, ডিজাইন বাটি নিয়েছিলাম বলে সুন্দর করে ডিজাইন মতো হয়ে গেছে। এইভাবে সব লুচিগুলো এক এক করে আমি সব তৈরি করে নেব। ব্যাস বন্ধুরা, আমার এখানে কিন্তু কতগুলো লুচি হয়ে গেছে। প্রত্যেকটা লেচি থেকেই একটু একটু করে কেটে বেরিয়েছে, আর সেইগুলোকেও আমি সুন্দরভাবে বেলে বেলে এইভাবে লুচি বানিয়ে নিয়েছি। নিরামিষ দিনে অনেকেই তো লুচি খেয়েছো ময়দার, এইভাবে সাবুর লুচি বানিয়ে খাও, অপূর্ব খেতে। ব্যাস আমি এবার ভাজতে চলে এসেছি। কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে এবার লুচিটাকে ছেড়ে দিলাম, দিয়ে এইভাবে ছাঁচা দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলে প্রত্যেকটা ফুলকো ফুলকো একদম সাবুর লুচি তৈরি হয়ে যাবে। আর একটু নর্মাল টমেটো দিয়ে আলুর তরকারি করে পরিবেশন করো, ওহ যা লাগবে না নিরামিষ দিনে, পুরো জমে যাবে। ভিন্ন স্বাদের এই লুচি এমন কুড়মুড়ে আর এত স্বাদের অধিকারী যে না খেলে বোঝানো সম্ভব নয়। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, ভেতরটা দেখো দেখো একবার কতটা সুন্দর। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।